বলেছিল বছরে বছরে 2 কোটি করে চাকরি দেব, 2 কোটি করে চাকরি দিতে পারেনি। উপরন্তু দেশকে আজকে 76তম প্রজাতন্ত্র দিবস করছি, দেশ ক্ষুধার্তর দিকে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের থেকেও আমার দেশ ক্ষুধার্তর দিকে আরো নিচেই নেমে যাচ্ছে। দৈনিক আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে। আমার দেশ ক্ষুধার্তর তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে। আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে। আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে। আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে। এই বেকারত্বদের সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না। উপরন্তু ক্ষমতার জোরে, আইনের মাধ্যম দিয়ে, পাওয়ার দিয়ে, জোর করে, সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদগুলোকে ভেঙে দেবো, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবো, কবরস্থানগুলোকে মিটিয়ে দেবো, খানকাগুলোকে মিটিয়ে দেবো। আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে মিটাতে চাও, আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াইয়ের রাজি আছি না নয়। একদিকে যেমন এই লড়াই আমার দেশের সংবিধানের ইজ্জত রক্ষা করা হবে, অপরদিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে। আজকে বড় আফসোস, দুঃখের সাথে বলতে হয়, এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে, আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কেন প্রোগ্রামের জায়গা নয়, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে। 26শে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে ওয়াকফ বাঁচাবার জন্য ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিল করতে হবে, কথাটা লিখেছে ঠিকই, কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনি। তার প্রতিবাদে আমরা মিটিং করছি। মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্র শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওবিসি থেকে নামকে বাদ দেওয়া হয়েছে, এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি। অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে। কারণ রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে, ওয়াকফের পক্ষে বলবে, দেশের পক্ষে বলবে, দেশের আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু, সাঁওতাল, ভক্তি, যুব সমাজ, বেকার যুব সমাজের পক্ষে বলবে। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয়। কেন? আমরা তো সেটিং এ কাজ করছি। আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেবো বলে এই সেটিংটা কেন্দ্রের সঙ্গে আমার করা আছে, যে দাদা কিছু মনে করবে না, একটু না বললে মোল্লারা আমার থেকে পালাবে, আর মোল্লারা যদি এক কাট্টা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে। কথা বুঝছেন না, বোঝেন রে? এজন্য সেটিং। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন বলবে, এটা তো সেটিং এ নয়, এটা তো এখান থেকে বলবে। আর না হয় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব, এতে এত সমস্যা কিসের? এতে এত বাধা কিসের?